যুবক রে, আজকে বউর কথা আমল নিয়া বাপ মার মনে আঘাত দাও। যেই বাবা খেত খামার বেচা তোমার বিদেশ ছড়াইছে, আজকে এই বাপের নামে অ্যাকাউন্ট নাই, সেই মায়ের নামে অ্যাকাউন্ট নাই, ওই আদরের সন্তানরা বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে, মার নামে অ্যাকাউন্ট খুলে না, বাপের নামে অ্যাকাউন্ট খুলে না, আব্বা আম্মারে বিশ্বাস করে না, এমন আল্লাহর বান্দা আঙ্গু ব্রাহ্মণবাড়িয়া আছে না না? হাইরে যুবক ভাই, ফুরা কফাইল্লা। এই যুবক ভাই শুনো শুনো, মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত। যেই বউর নামে অ্যাকাউন্ট খুলছো সব টাকা ধ্বংস কইরা দিব, সব টাকা নষ্ট কইরা দিব আমার যুবক ভাইয়েরা। কিন্তু মা আর বাবা তোমার পরিশ্রমের টাকা খরচে করতে বাপ মার বড় মায়া লাগে রে। আমার ফুতের মাথার গাম জড়ানোর টাকা কেমনে খরচ করি? মা কই আমরা একটু কষ্ট করে খাইব, কিন্তু আমার সন্তানের এই মাথার গাম এত কষ্ট করে টেহা রুজি করছে, আমরা এই টাকাগুলো এভাবে নষ্ট করা যাবে না। ভর্তা দিয়া খাই, ডাইল দিয়া খাই, আবার নরমালে খানা খাইয়া দুনিয়া পার করে দেয়। আর যে স্ত্রীর এত মহব্বত করেন তার নামে অ্যাকাউন্ট খুলছেন, তারে 20,000টা মাসে দিলেও তার হয় না, 30,000 দিলেও হয় না, 40,000 দিলেও হয় না। মারে দিলে মা 20,000-এর মধ্যে 10,000 খরচ কইরা আর 10,000 ফুতের নামে রাইখা দেয়। এইটা হইল মা আর বাবা। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা? ওরে বন্ধু বান্ধব, আরে দুনিয়াতে বন্ধু বান্ধব তোমার আপন হবে না। ওরে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ তোমারে আমারে ভালোবাসে না রে বাবা। এই জন্য কোন এক শিল্পী যে লিখেছিল, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে কেউ কাউরে ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধুই আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার বাবা। কথা কোন ঠিক কিনা বাবারে? যেই মা নিজের জীবন বিসর্জন দিয়া তোমারে মানুষ বানাইলো, যেই বাপে মাথার গাম পায়ে ফেলাইয়া রাত নাই দিন নাই, যেই মা বাপ তোমারে মানুষ বানাইয়া আজকে যেই মা যেই বাবা, অনেক যুবক ভাই শাহপুর আছে না নাই বলতে পারি না, অনেক যুবক ভাই বাপ মারে নিয়ে টিনের ঘরটার মধ্যে রাখছে, হেতি বিল্ডিং করে থাকে। যুবক ভাই কাজটা কইরেন না। যেই মা ছোট পেটের মধ্যে তোমার আমার জায়গা হইল, আজকে এত বড় বিল্ডিং এর মধ্যে বহুত মানুষের বাপ মার জায়গা হইল না। হাইরে কপাল, আমাদের মতো হতভাগা কে আছে রে যুবক ভাই? ওরে আমার শাহপুরের যুবক ভাই, রাগ করেন না রে যুবক ভাই, যদিও আসেন নাই, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে আমি শুনলাম, এই জন্য মন দিয়া শোনো রে যুবক ভাই। এ ভাই, আল্লাহর রাসূল মাথার রুমালটা মহিলার পায়ের নিচে বিছায়া দিল। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, মহিলাকে কই তিনি হইল আমার দুধু মা হযরতে মা খালিমাতু সাদিয়া। আমার দুধ মা আমারে 2টা বছর দুধ খাওয়াইছে, তিনিও আমার দুধ মা। তিনারে সম্মান কইরা আমার মাথার রুমালটা আমার মায়ের পায়ের নিচে বিছায়া দিলাম। আমার উম্মতদেরকে আমি দয়াল নবীও শিক্ষা দিলাম, তোমরা তোমাদের দুধ মারে আমি যদি এত সম্মান করতে পারি, না জানে গর্ভধারী মার কত সম্মান। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল এইভাবে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ শাহপুরের মা মাগো, যদি কোন স্বামী কবরের পারে দাঁড়াইয়া কয় আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ কইরা দাও গো আল্লাহ, আমার স্ত্রীর প্রতি আমি রাজি এবং খুশি, আমার স্ত্রী আমার জন্য জীবনটা শেষ করে দিয়েছে, আমার স্ত্রীরে তুমি মাফ করে দাও, আমি আমার স্ত্রীকে সহধর্মিণীকে বলতে পারি না, আমার স্ত্রী আমার খুব খেদমত করছে। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করে কোনো স্বামী নামাজ পড়া, আল্লাহর জাতের কসম ওই মহিলার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মা মাগো, আমার পর্দানিসের মা, ও আমার শাহপুরের মাগো,
রাগ করবেন না গো আম্মা। এই জন্য স্বামীর খেদমত মা বোনদের করার দরকার আছে না নাই? আপনাদের গ্রামে যদি আমার বোন বিয়ে দিয়েছি এই হিসেবে তো আপনারা হলেন মেজবান, আমি হইলাম মেহমান। আলহামদুলিল্লাহ। কোন আমাতে কয়েকটা কথা শোনার আপনারও হক আছে। এখন আত্মীয়তা করার পরে এক হলো এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই, কথা বলুন ঠিক কিনা? এই হিসাবে হলো আমরা মুসলিম ভাই। আরেক দিক দিয়ে হলো আত্মীয়, অনেক ঘনিষ্ঠ হয়ে গেছি। আমার কাছ থেকে দুইটা কথা শোনার অধিকার আছে, আমিও আপনাদেরকে দুইটা কথা শোনানোর সে অধিকার আমারও আছে, হক আছে। আপনারা আমার কাছে পাওনাদার। তো আল্লাহর কাছে আমি আপনাদের আত্মীয় হিসেবে প্রথমে এই গ্রামের কবরবাসীর জন্য সর্বপ্রথম একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সকলে কার দোয়া কবুল হয় কেউ বলতে পারে না বাবা। এই জন্য সকলে মা বোনরা যারা বাসা থেকে আওয়াজ শুনতেছেন, আমি বলবো মাগো আপনার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র আল্লাহ সময়ের মধ্যে আল্লাহ দুরূদ শরীফ পড়লাম। আমার আগে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরে মোনাজাতের মধ্যে দোয়া হবে। আল্লাহ কয়েকটা কথা বলবো। আল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমার পাশে বসা যে গ্রামের সর্দার জনাব মোহাম্মদ কালন সর্দার আমার বাজান, আল্লাহ ডানে বামে আলেমদেরকে নিয়ে আল্লাহ এই শাহপুরের আল্লাহ রব্বুল আলামিন মই মুরব্বীদেরকে নিয়ে সর্দার মাতাব্বরদেরকে নিয়ে জ্ঞানী গুণী আল্লাহ মানুষদেরকে নিয়ে দুইখানা হাত বাড়াইছি রে আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র সময়ের মধ্যে দুইখানা হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ জানি না কার হাতের দিকে তাকাইলে তোমার বড় মায়া হয় মাবুদ। মাবুদ রব্বানা তুমি বিনে ফরিয়াদের জাগা নাই, তুমি বিনে কারো কাছে ও আল্লাহ করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আল্লাহ মনে রইবে এত আদর কইরা বান্দা আল্লাহ বানাইয়া আরে কেমনে দিবা জাহান্নামে ফেলি। কত গুনাহ করছি মাবুদ সংসারে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। ও আমার শাহপুরের আমার বাবাজিরা বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, ও মা মাইকের আওয়াজ যাচ্ছি নি গো মা, সজাগ আছেন নি গো আম্মা? মাগো মৃত্যুর কথা স্মরণ হয়নি গো মা। আল্লাহ দরবারে দুইখানা হাত বাড়াই দেন গো মা। আল্লাহ জানি না কার হাতের দিকে তাকাইলে তোমার বড় মায়া হয়, জানি না রে কার জন আল্লাহ এই শাহপুরের কবরের পার বাঁশের জারের বাঁশ ফাইকা লাল হইয়া রইছে রে আল্লাহ। আল্লাহ জানি না কার জন্য আল্লাহ কুড়ি সুমনি কসবার বাজারে কাফনের কাফন রেডি হইয়া গেছে রে আল্লাহ। আল্লাহ জানি না কার জন্য রে মসজিদের পালং রেডি হইয়া গেছে।
ওর ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া ওরে নামাজ রোজা সব খোলাইলাম দুনিয়ায় আসিয়া ওরে সেই ছেলেরাই গোসল দিবি সেই ছেলেরাই গোসল দিবি মশারি টানায়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না ধুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া আয় আল্লাহ ও প্রাণের আল্লাহ তোমার কাছে দুইখানা হাত বানাইছি আল্লাহ এই শাহপুরের জমিনে জানি না কার মা নাই রে বাপ নাই আল্লাহ জানি না কার যেন মার কথা মনে হয়ে গেছে আল্লাহ জানি না কার যেন আব্বার কথা মনে হয়ে গেছে যেই বাপ মাতার গাম পায়ে ফেলাইয়া সন্তান মানুষ বানাইছে যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে আল্লাহ গর্ভধারণ করছে যেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে রে আল্লাহ আল্লাহ ও আল্লাহ এই শাহপুরের জমিনে আমাদের আব্বা আম্মার কইব রে যাব দিও না কন্যা রে বাবা আমরা আব্বা আম্মার কইব রে যাব দিও না আব্বা আম্মা যারো শুইছি কইব রে আরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে কন্যা আব্বা আম্মা যারো নাই রে সংসারে আরে দুঃখ বলবার জাগানা আইরে জগতে কত আদর করতে না সংসারে আজকে বজি শুইয়া গোয়া আসেন কয়বরে আল্লাহ ও প্রাণের আল্লাহ মাবুদ আল্লাহ জানি না কার চোখের সামনে জানে প্রাণের মার চেহারা বাঁচতেছে রে আল্লাহ জানি না রে কার চোখের সামনে প্রাণের আব্বার চেহারা বাঁচতেছে রে আল্লাহ আল্লাহ যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয় রে আল্লাহ আল্লাহ ওই মা বাপ যার দুনিয়াতে নাই আল্লাহ আমার বোনটা এই গ্রামে জনাব মোহাম্মদ আল্লাহ কালন মিয়া সর্দার সাহেব আল্লাহ তিনার ছেলে মোহাম্মদ রাসেল ভাই আল্লাহ তিনার কাছে আমার একটা ছোট্ট বোন বিয়ে দিছি আল্লাহ আমার বোনটার বাপ আমার চাচা দুনিয়াতে নাই ও আল্লাহ মরহুম রিজিক মিয়া দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝি পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা
না রে যুবক, বাপের কথা বুঝি মনে পড়ে না? যেই বাপে তোমারে সোনার সংসার দিয়ে গেছে, যেই মা তোমারে না খাইয়া তোমারে খাওয়াইছে, যেই বাবা তোমারে তো সোনার সুন্দর সংসার সাজাই দিয়ে গেছে, ওই বাপ মার কথা বুঝি তোমার মনে পড়ে না রে যুবক ভাই? কেমনে বাসায় বসে আছো, দোকানের মধ্যে চার দোকানে বৈশা রইছো রে। বুড়া বুড়া মানুষগুলা চোখের পানি চাইরা মা বাপের কথা বুঝি মনে হয়ে গেছে। আল্লাহ, এই মাহফিলে জানি না কার যেন আমার মতো আব্বা নাই, দুনিয়াতে নাই রে আল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব ও মাগো মা। আরে কত দুঃখ দিলাম আম্মা তোমারি মনেতে, আরে তবুও নাহারা করছে মা ইয়কল পরাণে। ওরে মোনাজাতে করেন দোয়া, নামাজে পয়রা করেন দোয়া, সন্তানের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ, এই শাহপুর দক্ষিণ পাড়া আল্লাহ অনেকে দোয়া চাইছে, জনাব মরহুম মকফুর জাহাঙ্গীর মিয়া সাহেব। আল্লাহ, আল্লাহ তিনি কিছুদিন আগে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ, অনেক মানুষ দোয়া চাইছে, কার নাম বলবো? তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। আব্দুল মিয়ার মা, আব্দুল আউয়াল, আল্লাহ তিনার আম্মা জান, আল্লাহ রব্বুল আলামিন সাকারাত চলতেছে রে আল্লাহ, আল্লাহ তাদের মধ্যে পড়ে আছে। ও আল্লাহ, যদি হায়াতের বাজেট না থাকে রে, ইমান আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। আর যদি হায়াত থাকি রে আল্লাহ, নেক হায়াত বাড়ায়া দিও রে আল্লাহ। আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল, আল্লাহ তিনার মা, মাগো মা যদি চলে যায় হাইরে, তখন বুঝবি মার বেদনারে দুনিয়ার মানুষেরা। মা কেমন জিনিস রে, বাবা কেমন জিনিস, মা বাবা ফারাইলে মানুষ বুঝে রে আল্লাহ। আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল মিয়া সাহেবের আম্মা জানকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আর যদি হায়াতের বাজেট শেষ হয়ে যায় আল্লাহ, কালেমা পইরা পইরা ইমান নিয়া দয়াল নবীরে দেখা দেখা মরণ দান কইরো রে আল্লাহ। আল্লাহ মাবুদ, আমার তালুই জনাব মোহাম্মদ কালন মিয়া সরদার, আল্লাহ তিনার মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি মই মুরব্বি ভাই বেরাদর পাড়া পড়শি তিনার গোষ্ঠীর মানুষ, বংশের মানুষ যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে রে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতুল মিররিয়াজুল জান্নাহ বানায়া দাও। আর মৌতে নিদানি আমাদের জবানে ফরাইয়া দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৌনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, মেরাজ কি সব চারি খোদা यो को दिखाया। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, मेराज की सब चारी खुदा यो को दिखाया। अल्लाह ने बना तुम ही सुल्तान मदीना, अल्लाह ने बना तुम ही सुल्तान मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना, गुल
गुलजार मदीना आए खत्म रसूल फखरे इमाम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाहुम्मा सल्ले माशाल्लाह सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद रतीरा दर जरा सिजदा तिरोय दु चुकिर श्रुते नदी जेन बय ছলনার হাতি ছানি যত আসুক পিছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সেই मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद ला इलाहा ला जुरे ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा जबान खोले ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा ला আমরার নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না আমরার নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ মাশাআল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা আজর লা ইলাহা ইল্লাল্লাহ পুরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমরা রাব্বা আম্মা কবরে মওলা রাইখো মায়ার নজরে আমরা রাব্বা আম্মা কবরে মওলা রাইখো মায়ার নজরে মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও ও গো আল্লাহ আমরা রাব্বা আম্মারে লা ইলাহা আজর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আমরা রাইতে যখন শুইতে যাই নবী চোখের জলে বুক ভাসাই নবী রাইতে যখন শুইতে যাই নবী চোখের জলে বুক ভাসাই কবে দেখব ওই মদিনায় আল্লাহ কবে যাব ওই মদিনা স্বপ্নে আইসা বলো না লা ইলাহা হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা বলুন, এই জবান দিয়েছে কে? জবান খুলতে হবে। জবান দিয়েছে কে? বাবারে নির্বাচন আইতেছে, আরে চিল্লায়া ধানের শীষ, নৌকা, আর অনেক ধরনের মার্কা আছে, দাঁড়িয়ে পাল্লা, এই ধরনের আমরা বইলা বইলা অনেক কষ্ট করবো চা খায়া খায়া। বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আমরা আল্লাহরে খুশি করতে রাজি আছি নি বাবা? তাহলে সবাই জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিজান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ কো বান্দারে, ও আমার বান্দারা শোনো, আমি তোমার জবান দিয়েছি, নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমার শুকরিয়া নিয়ামত দিলাম, শুকরাতান আদায় করবা। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত আরো দিনে দিনে বাড়ায়া দিমু। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আজকের মাহফিল শাহপুর দক্ষিণ পাড়া যুবকদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের বিশেষ করে কবরবাসীর স্মরণে, মুর্দেগানদের স্মরণে আজকের এই মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই শাহপুরের সমস্ত মুর্দেগানদের যেন আল্লাহ মাফ করে দেন। সকলে কোন আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। যেহেতু দুয়ার মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, আমি লাস্টেও আমি সংক্ষিপ্ত আগে প্রথমে আপনাদেরকে নিয়ে, আমার যেহেতু এই এলাকাটা আমার একজন আমার বোন আপনাদের এলাকায় বিয়ে দিয়েছি, আমার জনাব মোহাম্মদ কালন সর্দার, মনে হয় না আমার তালুই না, জনাব মোহাম্মদ কালন সর্দার, তিনি আর ছেলের কাছে আমার একজন বোন বিয়ে দিয়েছি, আমার গ্রামের আমার চাচাতো বোন। তো এই হিসাবে আমাদের এলাকায় যাওয়া, আমার আলোচনা শোনা, দাওয়াত করা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বেহেশতের বাগানে আমরা আসতে পেরে, আমার আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে কয়েকটা কথা শুনতে পেরে আল্লাহ যেন আমাদেরকে শোনার তৌফিক দান করেন। আমরা যে বেহেশতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান রে যুবক ভাই, ও মুরব্বী আব্বাজিরা, যুবক ভাইয়েরা, আমার মহব্বতের মানুষেরা, আজকে আমরা বড় ভাগ্যবান। এমন একটা বেহেশতের বাগানের মধ্যে গ্রামে এত মানুষ কম নয়, হাজার হাজার মানুষ থাকার পরেও আমার বাবাজিরা বলুন, ভালো কাজের মধ্যে মানুষ একটু কম হয়। কথা বলুন ঠিক কিনা বাবাজিরা? বন্ধুরা, যদি আজকে এখানে গান বাজনা হইতো, মানুষের কোনো অভাব হইতো না। এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আমার দয়াল নবীজির মাহফিল, আল্লাহর জান্নাতের মাহফিল, ওলি আল্লাহর মাহফিল। এই ধরনের মাহফিলে আসাটা বড় ভাগ্য লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে কর না আল্লাহু আকবার। এই ধরনের মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবা জিরা শোন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াত মোবারক তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরারি, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব কিতাবের মধ্যে সন্দেহ আছে। আমার বাবাজিরা, কসবা বাজারে, মার্কেটের মধ্যে, লাইব্রেরির মধ্যে আপনি সব কিতাবের শেষের পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ও পাঠক বৃন্দরা, যদি কোনো আমার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, নাম্বার দিয়ে দিলাম, কল করে জানাইবেন। পরবর্তী সংস্কারে আমি সংশোধন করার চেষ্টা করব। পবিত্র কালাম
কালামুল্লাহ শরীফের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আগে সাবধান করে দিয়েছে, পরের পৃষ্ঠা না শেষের পৃষ্ঠার মধ্যে নয়, আল্লাহ প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা করেছেন আলিফ লাম মিম। আল্লাহ কি বলেন? আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কো বান্দা শুনো শোনো, এ বান্দা শোনো, আমি আল্লাহ শেষের পৃষ্ঠা নয় প্রথম পৃষ্ঠায় বলে দিলাম, আমি আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল থাকার কোনো অসম্ভাবনা, আমি আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আমি আল্লাহর কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নাই। শোনো 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 শোনো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল পাইবা দূরের কথা, ভুল আছে এই ধরনের সন্দেহ পর্যন্ত করা যাবে না। আল্লাহর কোরআনে ভুল আছে এই ধরনের কথা বললে ঈমান থাকবে না। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ঘোষণা কার? আরো জোরে বলুন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন। মন দিয়া শুনবেন, কয়েকটা কোরআন হাদিসের কথা নিয়ে যান। আমার বাবাজিরা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মহিলা, আপনারা যেমন বইছেন এই মধ্যখান থেকে একজন মহিলা ঘুমটা দিয়া পর্দা কইরা, আমার বাবাজিরা পর্দানিশীর মা, মা গো মা, ও শাহপুর দক্ষিণ পাড়ার আমার মা বোনেরা গো, আমার মা, মা গো, ও আমার শাহপুরের মা বোনেরা, আপনারও কথাগুলো শুনেন গো আম্মা। আজকে বহুত মা বোনরা আছে কসবা থানার মধ্যে, কসবা মার্কেটের মধ্যে, ওই আপনার কুড়ি বাজারের মধ্যে গিয়া গো মা বেপরদাই চলাফেরা করে গো মা। ও মা, আল্লাহর রাসূল বলে আদাই সুলায়া দুখুলুল জান্নাহ, যেই মহিলা পর্দা বেপরদা করে মার্কেটে চলবে, বেপরদাই পুরুষের সামনে যাবে, বেপরদাই চলাফেরা করবে, দায়ু যেই মহিলা, ওই মহিলারা আল্লাহর জাতের কসম কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, শুধু মা বোনরা পর্দা করবে তা নয়, আমাদের যুবকরা পুরুষরা আমরা সবাই পর্দা করার দরকার আছে না নাই? কোন মা বোনরা যদি বেপরদাই চলে, ওই মা বোনদের দিকে পুরুষরা তাকানো যাবে না। আমরাও পর্দা করে চলতে হবে। পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ নয়, আমাদের জন্য পর্দা ফরজ না নফল? জোরে কোন, পর্দা করা ফরজ না নফল? পর্দা করা পুরুষের জন্য যেমন ফরজ, মহিলাদের জন্য যেমন ফরজ, পুরুষের জন্য ফরজ, সবার জন্য পর্দা করা ফরজ। আমার পর্দানিশীর মারা গো, ও আমার মা বোনেরা, বেপর্দা যদি চলেন গো আম্মা, ও মা, চুল্লি সাইরা বাজারে চইলেন না, চুলগুলা সাইরা দোকানে যাইয়েন না, চুলগুলা সাইরা দেখায় দেখায় স্কুলে যাইয়েন না। এ আমার শাহপুরের মা গো, ও আমার মা বোনেরা গো, চুল চাইরা বেপরদা কইয়া রাস্তার মধ্যে ঘুরেন না। আম্মা গো, যদি আপনি কলেজের মধ্যে বেপরদায় চলেন, চুলগুলা চাইরা চলেন, হাসরের ময়দানে ওই চুল চাইরা যেই মহিলাগুলা রাস্তাঘাটের মধ্যে চলছে, ওই মহিলার চুলগুলার মধ্যে বাইন্দা গাছের মধ্যে লাগাইয়া হাসরের ময়দানে এক ধরনের ফেরেশতারা জোরে জোরে আঘাত করবে। আল্লাহ রাসূল মেরাজে গিয়া বলে, সাহাবী ফেরেশতারা এই মহিলাদেরকে কেন মারধর করে? ওই মহিলা আপনাদের উম্মতের মধ্যে এক ধরনের মহিলা, যারা বেপরদাই চুল চাইরা মাথার মধ্যে উড়না না দিয়া রাস্তার মধ্যে চলছে, এই বেপরদা উড়না ছাড়া মহিলাদেরকে জাহান্নামের মধ্যে এই ধরনের শাস্তি দেওয়া হবে। একবার জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজির দরবারে একজন আমার রাসূলের স্ত্রী হযরতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে আমাদের মা, সকলের মা। তিনি হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা, হযরতে মা খাদিজাতুল কুবরা, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীর স্ত্রী হলো আমাদের মা, কথা কোন ঠিক কিনা? নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয়, নবী হলো আমাদের বাবার মতো, কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা সবাই শুনবেন, মন দিয়া কথাগুলা শুনবেন। এই শাহপুরের যুবক ভাই শুনো, ও শাহপুরের আমার আব্বাজি, আমার যুবক ভাইরা, আজকে কথাগুলো শুনে নিয়ে যান। আমার আম্মাজান মা হযরতে আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরবারের মধ্যে একজন কানা, চোখে দেখে না, অন্ধ একজন লোক আসছে আল্লাহর নবীর দরবারে। আমার নবী কয়, আয়েশা তুমি পর্দার ভিতরে যাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমি কেন পর্দা করব? আমি আনা দেখি, কিন্তু আপনার সাহাবী তো দেখে না, সে অন্ধ, অন্ধের সামনে পর্দা করার দরকার কি? ইয়া রাসূলুল্লাহ, অন্ধের সামনে তো আমি গেলে কোনো সমস্যা নাই। আয়েশা, আয়েশা রে শুনো, আমার সাহাবিয়ানা অন্ধ, আমার সাহাবিয়ানা দেখে না, কিন্তু তুমি তো দেখো, সুতরাং আমার সাহাবিয়ানা চোখে দেখে না, তুমি তো চোখে দেখো। অন্ধের সামনে মহিলারাও পর্দা করা আমার দয়াল নবী শিক্ষা দিয়েছে। একবার জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, যুবক ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আমার এই শাহপুরের আমার আত্মীয় স্বজনেরা, শুনেন গো বাপ, ও আমার ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা গো, আপনাদের কাছে আমি মন দিয়ে কথাগুলা শুনে দিয়ে যাই। আল্লাহ রসুলের দরবারে মহিলাটা পর্দা কইরা আগমন করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে সব সাহাবীদের সামনে, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে মাথা থেকে রুমালটা খুইলা এই মহিলার কদমের নিচে বিছায়া দিল। এই আমার যুবক ভাই শুনো, আমার বন্ধু, ওরে যুবক ভাই, আল্লাহ রসুল এবার মাথা থেকে রুমালটা খুইলা এই মহিলার পায়ের নিচে বিছায়া দিল। এবার সাহাবীরা অবাক হয়ে গেল, হাইরি, আমার নবী কেন, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছিও জীবনে বসতে রাজি হয় নাই, জীবনও নবীজির শরীর মুবারকের মধ্যে কোনোদিনও মশা মাছি বসে নাই, ওই দয়াল নবীর শরীরের রুমালটা মাথা থেকে খুইলা এই মহিলার পায়ের নিচে বিছায়া দিছে। না জানে মহিলা কেমন দামি মহিলা, কত সম্মানী মহিলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার এই রুমাল মুবারকটা আপনি মহিলার পায়ের নিচে বিছায়া দিলেন। না জানে কত দামি এই মহিলা, আল্লাহ জানে কত সম্মানী মহিলা। মহিলা কি যে পর্দা সহকারে কি যে একটা আলাপ আলোচনা করলো, আমার নবীর সাথে কি যে একটা মহব্বতের কথা বললো। কথা বলার পরে মহিলা চলে যায়, ঘুমটা দিয়া পর্দা কইরা তিনি চলে যায়। একজন সাহাবী দাঁড়ায় যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার দরবারে এই মহিলা আসলো। মহিলারা তো আমরা চিনলাম না, এই মহিলার তো সম্মান, এই মহিলার কদমে নিচে আপনার মাথার রুমালটা বিছায়া দিলেন, আর মহিলা আপনার রুমালের মধ্যে আইসা বৈশা গেল। না জানে কত দামি মহিলা গো। আল্লাহ রাসূল, আমার মায়ার নবী, দয়ার নবী, আবার চোখের পানি জোর 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 করে ছেড়ে দিয়েছে। ওরে আমার সাহাবীরা, শুনো রে শুনো, দুনিয়ার মানুষেরা শুনো, এই যে মহিলাটা আসলো, এই মহিলা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয়। এ আমার শাহপুরের যুবক ভাই শুনো, আজকে আমার বন্ধুরা, আমার রাসূল বলে শুনো, এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। এই মহিলা হচ্ছে, আমি দুনিয়াতে আইসা আমার আব্বার খেদমত করতে পারি নাই। শাহপুরের বাবাজিরা রে, ও আমার যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কয়, আমার আব্বা দুনিয়ার জমিনে আমি পাই নাই। আমার নবী খাজা আব্দুল্লাহ, আমার আব্বারে আমি দেখি নাই, আমার আব্বারে আমি নিজের চোখে কোনোদিনও দেখি নাই। আমার গর্ভধারিণী মার খেদমত আমি করতে পারি নাই। এই কথাটারে একদিন কত সুন্দর করে বলল কোন এক শায়েরে, পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা,
সেই খানা পাইরা বানা। ও আমার পিতা কি, আমার মাতা কি, আমার পিতা কি, আমার মাতা কি, করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। সিলে কন্না আল্লাহু আকবার। পিতাকে জানিও কাবা তোমার, মদিনা জানিও মাকি, যদিও তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। সিলে কন্যা মারহাবা। আল্লাহ রসুল বলে দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, তোমরা মক্কা মদিনা যাইতে পারো নাই। ওরে আমার সাহাবীরা তোমরা শোনো শোনো, মক্কা মদিনা যাওয়ার জন্য তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, শোনো শোনো, মক্কা মদিনা যাওয়ার কোনো দরকার নাই। তোমার ঘরে তোমার মা আছে রে, তোমার ঘরের মধ্যে তোমার বাপ আছে। আজকে আমার যুবক মায়েরা, ও আমার বিয়াই, আমার যুবকগুলা তারা আমার বিয়াই লাগে। আজকে রাসেল ভাই আমার বোন জামাই, আমার বাবাজিরা, আমার তালই এখানে বসা আছি। দুয়ার সময় দেখেছি তালই বুঝি মা বাপ নাই, হাইরে চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, মা বাপের কথা মনে পড়ে গেল। আল্লাহ রসুল বলে, ওরে যুবক শোনো শোনো, তোমার ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, মক্কা মদিনা যাওয়া লাগবো না। যদি তোমার ঘরের মধ্যে মার বাপ থাকে রে, ওই বাপ মার চেহারার দিকে যদি মায়ার নজর দিয়ে একবার তাকাও রে, আল্লাহর রাসূল বলে তোমার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। এই জন্যই তো আমাদের আল্লামা ওলিউল্লাহ আশিকি ভাই কত সুন্দর করে লেখছে, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, হামা গো জান্নাতের চাবি আমার মা। মা যারে বেঁচে নাই তার মনে শান্তি নাই, খালা ফুফু মায়ের মতো নই, হামা গো বেহেশতের চাবি আমার বাবা, জান্নাতের চাবি আমার মা, হামা গো জান্নাতের চাবি আমার মা। মার মনে দুঃখ দিলে আল্লাহ তাআলার আরশ কাঁদে, ওই মারি ব্যথা দিও না, হামা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, হামা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ রাসূল বলে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, তোমার আব্বা এবং আম্মার পায়ের নিচে সন্তানের বেহেশত। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শাহপুরের মা মাগো, শ্বশুরের সাথে বিয়াদবি কইরেন না গো আম্মা, শাশুড়ির লগে বিয়াদবি কইরেন না, শাশুড়িরে দমক দিয়া কথা বইলেন না গো আম্মা, ওই শ্বশুরের দমক দিয়া কথা বইলেন না গো আম্মা। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করো, তোমার যে আল্লাহর সন্তান দিছে একটা অথবা দুইটা তিনটা চারটা, এটি বড় হইলে বিয়া করাইলে তুমি যেমন ব্যবহার করছো, তোমার সন্তান গুলা বড় হইয়া তোমার সাথে এমন ব্যবহার করবে। কথা বলুন ঠিক কিনা? কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল গো মা। ও শাহপুরের মা মাগো, আপনার পায়ে
পায়ের মধ্যে হাত রেখে আমি মুফতি আবুল বাশার হক্কানি বলে দিয়ে যাই, আমি আপনাদের অনেকের ফুত্রা লাগি, অনেকের বিয়াই লাগি, অনেকের বাই লাগি, আমি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে একজন গো মা। মাগো রাগ কইরেন না গো মা, শ্বশুর শাশুড়ির দমক দিয়েন না বাবা রে। ও আমার যুবক ভাইয়েরা, আপনারও স্ত্রীর কথা শুই না বাপের দমক দিয়েন না। যুবক রে, আজকে বউর কথা আমল নিয়া বাপ মার মনে আঘাত দাও। যেই বাবা খেত খামার বেচা তোমার বিদেশ ছড়াইছে, আজকে এই বাপের নামে অ্যাকাউন্ট নাই, সেই মায়ের নামে অ্যাকাউন্ট নাই, ওই আদরের সন্তানরা বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে, মার নামে অ্যাকাউন্ট খুলে না, বাপের নামে অ্যাকাউন্ট খুলে না, আব্বা আম্মারে বিশ্বাস করে না, এমন আল্লাহর বান্দা আঙ্গু ব্রাহ্মণ বাড়ি আছে না না? আইরে যুবক ভাই, ফুরা কফাইল্লা, ফুরা কফাইল্লা। এই যুবক ভাই শুনো শুনো, মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত। যেই বউর নামে অ্যাকাউন্ট খুলছো সব টাকা ধ্বংস কইরা দিব, সব টাকা নষ্ট কইরা দিব আমার যুবক ভাইয়েরা। কিন্তু মা আর বাবা তোমার পরিশ্রমের টাকা খরচে করতে বাপ মার বড় মায়া লাগে রে। আমার ফুতের মাথার গাম জড়ানো টাকা কেমনে খরচ করি? মা কয় আমরা একটু কষ্ট করে খাইব, কিন্তু আমার সন্তানের এই মাথার গাম এত কষ্ট করে টেহা রুজি করছে, আমরা এই টাকাগুলো এভাবে নষ্ট করা যাবে না। ভর্তা দিয়া খাই, ডাইল দিয়া খাই, আবার নরমালে খানা খায় দুনিয়া পার করে দেয়। আর যে স্ত্রীর এত মহব্বত করেন তার নামে অ্যাকাউন্ট খুলছেন, তারে 20,000টা মাসে দিলেও তার হয় না, 30,000 দিলেও হয় না, 40,000 দিলেও হয় না। মারে দিলে মা 20,000-এর মধ্যে 10,000 খরচ কইরা আর 10,000 ফুতের নামে রাইখা দেয়। এইটাও হইল মা আর বাবা। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা? ওরে বন্ধু বান্ধব, আরে দুনিয়াতে বন্ধু বান্ধব তোমার আপন হবে না। ওরে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ তোমারে আমারে ভালোবাসে না রে বাবা। এই জন্য কোন এক শিল্পী যে লিখেছিল, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে কেউ কাউরে ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধুই আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার বাবা। কথা কোন ঠিক কিনা বাবারে? যেই মা নিজের জীবন বিসর্জন দিয়া তোমারে মানুষ বানাইলো, যেই বাপে মাথার গাম পায়ে ফেলাইয়া রাত নাই দিন নাই, সেই মা বাপ তোমারে মানুষ বানাইয়া আজকে যেই মা যেই বাবা, অনেক যুবক ভাই শাহপুর আছে না নাই বলতে পারি না, অনেক যুবক ভাই বাপ মারে নিয়ে টিনের ঘরটার মধ্যে রাখছে, হেতি বিল্ডিং করে থাকে। যুবক ভাই কাজটা কইরেন না। যেই মা ছোট পেটের মধ্যে তোমার আমার জায়গা হইল, আজকে এত বড় বিল্ডিং এর মধ্যে বহুত মানুষের বাপ মার জায়গা হইল না। হাইরে কপাল, আমাদের মতো হতভাগা কে আছে রে যুবক ভাই? ওরে আমার শাহপুরের যুবক ভাই, রাগ করেন না রে যুবক ভাই, যদিও আসেন নাই, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে আমি শুনলাম, এই জন্য মন দিয়া শোনো রে যুবক ভাই। এ ভাই, আল্লাহর রাসূল মাথার রুমালটা মহিলার পায়ের নিচে বিছায়া দিল। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, মহিলাকে কই তিনি হইল আমার দুধু মা হযরতে মা খালিমাতু সাদিয়া। আমার দুধ মা আমারে 2টা বছর দুধ খাওয়াইছে, তিনিও আমার দুধ মা। তিনারে সম্মান কইরা আমার মাথার রুমালটা আমার মায়ের পায়ের নিচে বিছায়া দিলাম। আমার উম্মতদেরকে আমি দয়াল নবীও শিক্ষা দিলাম, তোমরা তোমাদের দুধ মারে আমি যদি এত সম্মান করতে পারি, না জানে গর্ভধারী মার কত সম্মান। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল এইভাবে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জুম্মার ঘরে কে কাবা বানাইয়া, দেহের ঘরে কে মদিনা, বাইরে যাই নামাজি বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
আফিয়ানা মাওলানা মুহাম্মদ সবাই গেল মদিনাতে আমার যাওয়া হইল না এইবার যাই নামাজি বসে বসে দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লিনা মুহাম্মাদ নাবি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ সিলেকন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ও যুবক ভাইরা মুরব্বী আব্বাজিরা হাইরে যুবক ভাই আল্লাহ রসুল কেমন শিক্ষা দিল। হযরতে আবু হুরায়রা, আমি হাদিস থেকে বলছি, হযরতে আবু হুরায়রা একজন সাহাবী আসেনি বাবা, একজন সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না। আবুন মানে পিতা, যারা সৌদি আরব আসলেন আর কইতে পারবেন আবুন অর্থ পিতা, আবুর অর্থ পিতা, হুরায়রা হিরুন থেকে হুরায়রা। আবু হুরায়রা মানে হামস মানে সূর্য, অর্থাৎ সূর্যের বান্দা। বলুন আমরা সূর্যের বান্দা না আল্লাহর বান্দা? জোরে কই দিব, আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। আল্লাহ যেন আমাদের জান্নাতে তিনার পাশে রাখে, সকল কোন আমিন। আমার বাবাজিরা আমরা হলাম আল্লাহর বান্দা। আবু হুরায়রার নাম আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনার নাম ছিল আব্দে শামস। আব্দে মানে বান্দা, শামস মানে সূর্য, অর্থাৎ সূর্যের বান্দা। আগে পূজা করত শামসের মানে সূর্যের পূজা করত। যখন মুসলমান হইল তার নাম হলো আব্দুর রহমান। তিনি দয়াল নবীর দরবারে আসলো, তিনার পাঞ্জাবির ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা বাইরে মারছে দূর। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাইসা কয় হাজা আনতা আবু হুরায়রা, তুমি হলো বিড়ালের বাপ, বিড়াল বাচ্চার বাপ, বিড়াল ছানার বাপ, তুমি কি বিড়াল ছানার বাপ? এবার হযরতে আব্দুর রহমান ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল আব্দেন শাম, হলো আব্দুর রহমান। তিনি কই নবী গো, নবী গো, নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আপনি আমারে মজা কইরা মুস্কি আইসা তাবাসসুম কইরা আমারে মজা কইরা আমার নাম দিছেন আবু হুরায়রা। আপনি আমারে আবু হুরায়রা কইছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমারে নাম দিছেন আবু হুরায়রা মানে বিড়াল ছানার বাবা, আমারে আপনি বিড়ালের আব্বা কইছেন। নবী গো আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, যেহেতু আপনার জবান মোবারক দিয়া এত সুন্দর নামটা চলে আইছে গো, ও গো মায়ার নবীজি, আজকে থেকে আমার নাম আর আব্দুর রহমান না, রহমতের নবীর জবান দিয়া যেহেতু রহমতের নামটা বের হয়ে গেছে, অর্থ হইল বিড়াল ছানার বাবা, আজকে থেকে আমার নাম হইল আবু হুরায়রা। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার রসুলকে দেখার জন্য মেরাজ থেকে আল্লাহ বারবার নবীরে 50 ওয়াক্ত নামাজ দিছে, 5 ওয়াক্ত নামাজ রাখছে, 9 বারাই না 45 ওয়াক্ত কমায়া দিছে। আমার নবীরে আল্লাহ বারবার নেয়, বারবার আনে। ওই দিকে মনে হয় আমার আগে খতিব সাহেব হুজুর আলোচনা করছে, মেরাজের কথা আমি বলবো না। আমার বাবাজিরা এই জন্য আল্লাহ বলেছে নবীকে বারবার আপনি আনেন কেন? একবারই তো 5 ওয়াক্ত নামাজ দিতেন পারতেন, আপনি কেন 9 বার দয়াল নবীরে আপনার বাড়িতে আনলেন আবার নিলেন? কয় কেন আনছি শুনবানি? কয় বলেন? কয় আমি এই জন্য আমার নবীরে আনছি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। আল্লাহর কথা, একটু দাঁড়ান দাঁড়ান ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। সিলে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা।
আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, যে রহমতের নবী আমাদেরকে বাপ মার কেমন আদর্শ শিক্ষা দিয়ে গেল। ও আমার শাহপুরের আমার বাবাজিরা, ওরে আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, আল্লাহর রাসূল কেমন শিক্ষা দিল। পৃথিবীর মধ্যে বাপ মার মতো, পৃথিবীর মধ্যে আব্বা আম্মার মতো আপন কেউ দুনিয়াতে নাই। এ যুবক ভাই, মা বাবার কথা না শুই না দুনিয়াতে বহুত আল্লাহর বান্দা নষ্ট হয়ে গেছে। আবার বাপ মার দোয়া যার প্রতি আছে, ওই বাচ্চা, ওই ছেলে দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা হয়ে গেছে। এবং বাইজিদ বুস্তামির মতো অনেক জগৎ বাদশা আল্লাহর ওলি হয়ে গেছে একমাত্র মা এবং বাবার দুয়াই। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইছে কার দোয়া? মার দোয়া। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হইছে কার দোয়া? মায়ের দোয়া। এই জন্য আমরা কোন শায়ের যে বলেছিল, ওরে মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। আমার শাহপুরের আমার বাবাজিরা, আমার পর্দানিসীন মা, মাগো ও মা, বেপরদাই সইলেন না গো আম্মা। মাগো আল্লাহর জান্নাত কখনো পাবেন না, দাইসুলায়া দুখুলুল জান্নাহ। আল্লাহর রাসূল বলে বেপরদা নারী আল্লাহর জান্নাত কোনোদিনও পাবে, এই জন্য বেপরদাই যাবেন না। আর আমার যুবকদেরকে আমি বলবো, হযরতে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইছে মার দোয়া। আমার বাবাজিরা মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাইব, মার দোয়া পাও না এক কষাই। আমার বাবাজিরা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওলি হইছে মার দোয়া। সুতরাং বলুন, আমাদের মা বাবার দোয়ার দরকার আছে না না? কি বাপ মার লগে বিয়া দুবি করে এই দোয়া পাওয়া যাইব? সেই দোয়া পাওয়া যাবে না। সেই দোয়া পাইতে গেলে অবশ্যই আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যুবক ভাইরা, আমরা বাপ মার সাথে কি খারাপ আচরণ করব না ভালো আচরণ করব? যুবক ভাইরা হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। বাপ মার সাথে আমরা ভালো আচরণ করতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কুরআন হাদিস যেখানে, দয়াল নবী যেখানে, মিলাদ মাহফিল যেখানে, আব্বা আম্মা যেখানে, আসি না নাই? ছিলে এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি হয়েছে মার দোয়ায়। রাতের বেলা হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, তিনার মা গর্ভধারিণী মা ডাক দিয়ে বলে, বাইজিদ, ও বাইজিদ শোনো শোনো, আমি মা, আমি একটু মা পানি খাইব, আমি মার একটু পানি খাওয়াইবেনি। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার ঘুম থেকে ফালদা উইটা ঘরের মধ্যে দেখে পানি নাই, মস্কের মধ্যে পানি নাই, গ্লাসের মধ্যে পানি নাই। এ শাহপুরের যুবক ভাই শুনো, আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, আপনারা যুবক, হযরতে বাইজিদ বুস্তামি একজন যুবক ছিল। তিনি এক ঘুম থেকে ফালদা উঠছে, রাত বাজে 12টা। ঘুমতে উঠা বাইজিদে গিয়া তিনি আবার একটা মস্ক নিল, গিয়া দেখে মস্কের মধ্যে পানি নাই, গ্লাসের মধ্যে পানি নাই, জগে পানি নাই। তিনি জগটা নিয়ে, গ্লাসটা হাতে নিয়ে তিনি গর্তে বের হয়ে গেল। হাই রে, আমার মা পানি খাওয়ার জন্য বলছে, আমি মারে পানি খাওয়াবো না। আমার মা আমার জন্য কত রাত পার করে দিছে, ঘুমাই নাই, কত কষ্ট করছে, না আমার মার জন্য একটু পানি নিয়ে আসি। ভালো ছেলে, সব সন্তান তো এক সমান না। কিছু সন্তান আছে মা ভক্ত, বাপ ভক্ত, এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আরো যদি আসেনি বাবা, সব জায়গায় আছে এরকম আল্লাহর সন্তান, আল্লাহর বান্দা। কিছু বাপ মার সন্তান এই ধরনের আছে। আমার আল্লাহর গোলাম কিছু আল্লাহর খাস বান্দা আছে যারা মা ভক্ত, বাবা ভক্ত, আছে না নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি
তিনি রাতের বেলা গ্লাসটা নিয়ে বের হয়ে গেল। মা বোনেরা গং হযরতে বাইজিদ বুস্তামি গ্লাসটা নিয়ে তিনি দৌড়াইয়া ঝর্ণা থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো। পানি নিয়ে আইসা দেখে মা গো এক গ্লাস ঝর্ণা থেকে ঠান্ডা পানি নিয়ে আসলো। আমার শাহপুরের যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমত কেমন শিক্ষা দিল আমাদেরকে। বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় আসলো। আয়েশা দেখে গর্ভধারিণী মা ঘুমায়া গেছে রে যুবক ভাই। আমার যুবক ভাই গো, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে কই না আমি ঘুম যাব না, আমার মা ঘুমায়া গেছে। আবার যদি মা আমারে ডাক দেয়, মা যদি আমারে না পায়, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার মার আমি পানি খাওয়াইতে পারি না, এখন ঘুম থেকে ডাক দিলে মার মনে কষ্ট আসবে, মার ঘুমটা ভাঙ্গা যাইব, মার মনে আঘাত দেওয়া যাবে না। ও যুবক ভাই, শাহপুরের বাবাজিরা, আল্লাহর রাসূল কেমন আমাদেরকে শিক্ষা দিল। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হইছে মার দোয়া। তিনি পানিটা নিয়া কই মারে আমি ডাক দিব না। শাহপুরের যুবক ভাই, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পানিটা নিয়ে দাঁড়ায় আছে মার মাথার পাশে। কয় আমার মা যখন ঘুমটা ভাঙবো তখনই মারে পানি খাওয়ামু। মা এখন ঘুমাইছে, মারে ডাক দিল, মার মনে একটা আঘাত আসবে। কেমন সন্তান, কেমন সন্তান রে ভাই। ওরে যুবক, হযরতে বাইজিদ গোটা রাত্র ঘুমাই নাই। যখন ফজরের সময় আপনাদের শাহপুরের এখন মসজিদে আজান হয়, তখন মিনারে আজান হইতো সুন্দর করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন এটা কিসের আজান? এটা হলো ফজর আজান। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। কঠিন হাসরে বেনামাজির, কঠিন হাসরে তোমার বেনামাজির সাজা। ওরে এমন তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা। ওরে এমন তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ওরে এমন তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আইরে বাবা, ও আমার শাহপুরের বাবাজিরা, ও আমার বন্ধুরা, ওরে আমার পর্দানিশীন মা বোনেরা গো, অনেক মাসের নামাজ নাই, অনেক মাসের স্বামীর খেদমত নাই, স্বামীর সাথে বেশকি মাইরা কথা বলে আসে না নাই। মাগো, কোন স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আপনারে মন থেকে বদদুয়া দেয় গো মা, আল্লাহর জাতের কসম জান্নাত পাইবেন দূরের কথা, জান্নাতের গ্যারানও পাওয়া যাবে যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন। বাবারে স্বামী যদি আপনার জন্য দোয়া করে গো আম্মা, এ শাহপুরের মা, মাগো যদি কোন স্বামী কবরের পারে দাঁড়াইয়া কয় আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ কইরা দাও গো আল্লাহ, আমার স্ত্রীর প্রতি আমি রাজি এবং খুশি, আমার স্ত্রী আমার জন্য জীবনটা শেষ করে দিয়েছে, আমার স্ত্রীরে তুমি মাফ করে দাও, আমি আমার স্ত্রীকে সহধর্মিণীকে বলতে পারি না, আমার স্ত্রী আমারে খুব খেদমত করছে। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করে কোনো স্বামী নামাজ পড়া, আল্লাহর জাতের কসম ওই মহিলার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মা, মাগো আমার পর্দানিশীর মা, ও আমার শাহপুরের মাগো,
করবেন না গো আম্মা। এই জন্য স্বামীর খেদমত মা বোনদের করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইয়েরা, এইদিকে ফজরের আজান হয়ে গেল, গর্ভধারণের মার ঘুমটা ভাঙলো। মা ডাক দিয়া কো পুত্রে তুই কি ঘুমাস নাই মা গো? রাত্রে না কইছিলেন আপনি পানি খাইবেন গো মা। ও মা ঘরের মধ্যে গিয়া দেখি পানি নাই, পানি না পাই আমি আন্ধারের মধ্যে মারছি জঙ্গলার ভিতরে দূর। হাইরে কাটা দেখি নাই, কোনো ধরনের কাজ ভাঙ্গা, কোনো ধরনের কোনো কিছু না দেইকা আমি উষ্টা খায়া লাতি খায়া ফিডা খায়া দৌড়াইয়া গিয়া পাহাড়ের সিপা চাপা দেখে ঝর্ণা থেকে আন্ধারের মধ্যে এক গ্লাস পানি নিলাম গো আম্মা। দৌড়াই আইসা দেখি মা গো তুমি পানি খাইতা কইছো, এখন দেখি মা গো তুমি ঘুমাইয়া গেছো। আমি চিন্তা করলাম মা আমারে কত রাত আমার নিয়া ঘুমাই নাই। মা গো ও গো মা, মা গো আমি চিন্তা করলাম আমার মা আমারে নিয়া কত কষ্ট করছে। আমি পানিটা রাইকা যদি ঘুমায়া যাই, মা যদি আবার পানি খুঁজে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব গো আম্মা। এই জন্য রাতের বেলা আমি ঘুমাই নাই গো মা। মা গো আমি আপনার পানিটা নিয়ে দাঁড়ায় আছি মা, আমি ঘুমাই নাই, আপনার জন্য দাঁড়ায় আছি। মা চোখের পানি চাইরা আল্লাহর কাছে কান্দে, হাইরি আমার ভূতে গোটা রাত ঘুমাই নাই আমি মার জন্য। বলুন না, মার জন্য সন্তান এইভাবে কষ্ট করলে বাপ মা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? হাইরে আমার ভূত আমার লাগে গোটা রাত ঘুমাই নাই। আল্লাহ মা এবার দুইটা হাত তুইলা দিছে পানিটা খাইয়া, উজুটা কইরা যাই নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে মা পানি এবার হাত তুইলা ঘর ঘর করে পানির চকের পানিগুলা ছেড়ে দিল, সাইরা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। বলুন মা বাপের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? এ শাহপুরের যুবক শুনো রে যুবক ভাই, আমি মুফতি আবুল বাশার হক্কানির দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে, ইমাম সাহেব হুজুরের দোয়া কবুল হইতে পারে অথবা না পারে, কিন্তু পৃথিবীর মধ্যে মা বাপের দোয়া এবং বদদুয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাপরে তুমি এখন ছোট, এখন যুবক, একদিন তুমিও তোমার বাপের মতো বুড়া হইবা। বাবারে তুমি আজকে টাটকা যুবক, 20 বছর 22 বছর 25 বছর 30 বছর, তোমার বাপ এমনে বুড়া হয় নাই, তোমার মা এমনে বুড়া হয় নাই। তোমার জন্য সংসার সংসার কইরা তোমার তোমার যত্ন কইরা তোমার ভবিষ্যতের চিন্তা কইরা বাপ মার সোনার জীবন শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার তরিকাবন্ধী বাবাজিরা, ও আমার শাহপুরের পর্দানিসীন মা বোনেরা গো, ও আমার যুবক ভাইয়েরা, বাপ মার সাথে অন্যায় করেন না, অপরাধ করেন না। বাপ মার মতো আপন দুনিয়াতে কেউ নাই রে ভাই। আল্লাহর রসুল কয় বাপ মা খুশি, আমার বাবাজিরা আব্বা আম্মা যার প্রতি খুশি আমার রসুল তার প্রতি খুশি, আব্বা আম্মা যার প্রতি খুশি আমার আল্লাহ তার প্রতি খুশি। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়, আল্লাহ বলেন যদি কোনো মা বাপে কোনো ফুতের উপরে সন্তানের উপরে বেজার হয়, আমার আল্লাহও তার উপরে বেজার হয়, নারাজ হয়। এই জন্য আব্বা আম্মারে মনে কোনো দিনও আমরা কষ্ট দিব। বলুন এই মাহফিল কইরা কি লাভ? এই মাহফিল কইরা কি হবে যদি আমরা আব্বা আম্মার সন্তুষ্টি আমরা করতে না পারি, আব্বা আম্মার খেদমত আমাদের মধ্যে না থাকে? নামাজ পড়ে কপালে দাগ ফালায় কি লাভ হইব যদি মার খেদমত না করি? যদি বাপ মার মনে আঘাত দিয়া বাপ মার মনে দুঃখ দেই, তাহলে এই নামাজ, এই আমল, এই রোজা, এই হজ, এই যাকাত আল্লাহর দরবারে 2 পয়সারও মূল্য নাই যদি বাপ মার দোয়া আপনার প্রতি না থাকে। যার প্রতি মা বাবা সন্তুষ্ট তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, যার প্রতি বাপ মার দোয়া আছে তার হজটা আল্লাহর দরবারে কবুল হয়। হারুন বলল কি 40 বছর হজ করছে, একটা হজও কবুল হয় নাই। কেন? মার সাথে বিয়াদবি করছে, বিয়াদবি করার কারণে 40 বছর ধরে হজ করছে, একটা হজও কবুল হয় নাই। যখন বাপ মা তারে মাফ কইরা তারে কবুল কইরা তারে দোয়া করছে, তখন আল্লাহ হারুন বলল কি রে এত বছর হজ করছে, একটা হজ আমি কবুল করি নাই। মা বাপ যেই মাত্র তোর লাগে দোয়া করছে, মা বাপ তোর প্রতি খুশি হয়ে গেছে, তোর অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ তোরে মাফ করে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এজন্য আমরা আজকে এই শাহপুরের বাবাজিরা বন্ধুরা,
আমরা দোয়া করব আল্লাহ যেন এই গ্রামের সমস্ত মুর্দিগানদের আল্লাহ মাফ করে দে, সকল কোন আমিন, আরো জোরে কোন আমিন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি আবার তিনার জন্য মা দুইটা হাত তুললো, হাত তুললা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার বাইজিদ রে তুমি মাফ কইরা দাও, আমার বাইজিদ রে তুমি আল্লাহর ওলি বানায়া দাও। এ শাহপুরের যুবক যেই মাত্র আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার বাইজিদ রে তুমি জগৎ বাঁচা ওলি বানায়া দাও, মা যে মাত্র দুইটা হাত তুললা দিছে, বাইজিদ বুস্তামি রে আমার আল্লাহ জগৎ বাঁচা ওলি বানায়া দিছে। দেখছেন নি মা বাপের দোয়া, বাপ মার দোয়া থাকলে রিস্কা চালাই আপনার শান্তি আছে, আর বাপ মার দোয়া নাই পাঁচতলা বিল্ডিং ঘুমায় আপনার শান্তি। কারণ বাপ মার দোয়া এমন একটা দোয়া, বাপ মার দোয়া এমন একটা নিয়ামত, আল্লাহ রসুল কই যার ঘরের মধ্যে বাপ মা আছে জান্নাতের দরজা দুইটা খোলা আছে। এই জন্য বাবারা বলবো 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, বাপ মার খেদমত অবশ্যই লাগবে। বাপ মার খবর নেন না, শহরে থাকেন বাঙ্গা ঘরের মধ্যে বাপ মারা ফেলাইয়া নিজে থাকেন ফ্ল্যাট বাসার মধ্যে শহরের মধ্যে, আল্লাহর কসম আপনি যতই আমলদারি নামাজি ফরহেজগারি রোজাদার হজকারী হন, কিন্তু বাপ মার খোঁজ খবর নেন না, বাপ মার খেদমত আপনার মধ্যে নাই, এই হজ দিয়া এই হাজি সাহেব হইয়া আল্লাহর কাছে কোনো লাভ নাই, কোন লাভ আছে? এজন্য আমার যুবক এই শাহপুরের যুবক ভাইদেরকে বলবো, যাদের মা নাই ওই কবরের পাশে গিয়া বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা কোনো কিছু চাই না, রুহের জগতে দেখা কই আল্লাহ আমার পুত্রা দিয়ে আমার লেগে দোয়া করে, আল্লাহ আমার সন্তানরা দিয়ে আমি মার জন্য দোয়া করে, আমি বাপের লাগা মাহফিল বৈশা বৈশা রব্বির হামহুমা বলে। এরে শাহপুরের যুবক যদি আজকের মাহফিলে বৈশা মা বাপের জন্য একটু চোখের পানি চাইরা কান্দু, বাপরে বাপ মা রুহের জগতে তোমারে দেখে এই মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে, আমার পুত্রা নিয়ে আছে, আমার নাই নাতিন এই মাহফিলের মধ্যে আছে, হাইরে এত সুন্দর করে সংসার বউ জিফুত দিয়ে এলাম, কই তারা তো ঘুমাইতেছে কম্বল নিয়ে, আমার খবর নেয় না, একটু কবরের আমার জন্য একটু দোয়া করলো না। যদি আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করেন, মা রুহটা বাবার রুহটা খুশি হয়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক সকল কোন আমিন, আরো জোরে করে আল্লাহুম্মা আমিন। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে মার দোয়া, শেখ ফরিদ রহমাতুল্লাহ আল্লাহর ওলি হইছে মার দোয়া। এই দেশে যারা ওলি হইছে তারা বেশিরভাগ বাপ মার দোয়াই ওলি হইছে। আমরাও আজকে এখানে বৈশা আমার বাপ মার দোয়া না থাকলে আমি আপনাদের সম্মুখে বৈশা কথা বলার ক্ষমতা ছিল না। বাবারে আমার চেয়ে বড় বড় টাইটেল ফাঁস, আমার চেয়ে বড় বড় আলেমরা এই চেয়ারে বলার কথা বলার ক্ষমতা নাই, কিন্তু অনর্গল কথা বলতেছি প্রতি রাত্র। গত রাত্র কথা ছিল দামসার, কথা বললাম এর আগের রাত্র কথা বললাম ভবানীপুর, আজকে রাত্র প্রোগ্রাম এই জায়গায়, আগামীকাল প্রোগ্রাম চট্টগ্রাম বাইজিদ বুস্তামি শেখ সাহেব বাংলা বাজার। এইভাবে প্রতিদিন কথা বলতেছি, বাপ মার দোয়া আল্লাহর রহমত, কথা কোন ঠিক কিনা? মা বাপের দোয়া না থাকলে আমনে কথা কইয়া দেখেন, আপনি আধা ঘন্টা কথা কইলে আপনার গলা খুঁজা পাওয়া যেত না, আর কথা কোন ঠিক কিনা? আর আমরা প্রতিদিন 2-3 ঘন্টা করে কথা বলতেছি, আবার অনেক দিন 2টা প্রোগ্রামও করণ লাগে, কইলেও এইভাবে যে চলতেছি, এটা আল্লাহর খাস রহমত ছাড়া, মই মুরব্বির দোয়া ছাড়া উপায় নাই, কথা কোন ঠিক কিনা? বাপ মার দোয়া ছাড়া আপনার সম্ভব না, কোনোদিনও সম্ভব না, আল্লাহর কসম সম্ভব না। নয়তো এখানে আপনি কথা বলে দেখেন না, আধা ঘন্টা সুর দিয়া কথা বলে দেখেন আমার মতো আওয়াজ দিয়া, আপনি দেখবেন কিছুক্ষণ পরে গলাটলা ভেঙ্গে একবারে সোহালে আওয়াজ বেরিতেছে না। কিন্তু আমরা আল্লাহর কি রহমত, মা বাপের দোয়া আছে বললা, আমার বাপ আমার দোয়া করে গেছে, ফুত আল্লাহ দেখবি তোরে অনেক বড় আলেম বানাইবো, তোর পিছে হাজার হাজার মানুষ ঘুরবো। আমি কি আব্বা আমি কি এমপি মন্ত্রী মুখ? আরে এমপি মন্ত্রীর চেয়ে বড় হইবি, আলহামদুলিল্লাহ কোন। আমার আব্বা কইছে আরে এমপি মন্ত্রী কি, তা এমপি মন্ত্রী 5 বছর লাগে তোর মৃত্যুর আগ পর্যন্ত, সুবহানাল্লাহ কোন না। এমপি মন্ত্রীরা 5 বছর পরে খুঁজে পাইতো না, আর তোর আর সম্মান হইলো আলেম উলামা যারা বাপ মার দোয়া যাদের প্রতি আছে, আমার বাবাজিরা সব আলেম না, কিছু আবার আছে, আবার কিছু আলেম আছে যারা যাদের অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই, মা বাবার খেদমত নাই। কিছু আলেম, সবাই না, কিছু কিছু আলেম আছে তারা বাপ মার খেদমত বুঝে না এবং ওলি আল্লাহর সম্মান বুঝে না, আল্লাহর রসুলের মহব্বত বুঝে না, এরকম আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? গতকাল আরে আমরা আলেম, আমরা হইলাম আলেম, আমরা যদি সত্য কথাটা না বলি, আমরা যদি হক কথা না বলি, হাসরের ময়দানে আপনারা বিচার করার আগে আমরা জিহ্বাটা দইরা আল্লাহ আগুনের কাছে দিয়ে আগে কাটবো। কথা কোন ঠিক কিনা? সুতরাং উল্টা পাল্টা কথা, হক কথা অবশ্যই আমাদের বলতে হবে। যদি এই কথা আমার উপরে পড়ে, আমার আলেম ভাইয়ের উপরে পড়ে, আমি গতকাল দেখেছি আলী হাসান মোহাম্মদ উসামা এবার আগে বলছে যে গণতন্ত্র সম্পূর্ণ হারাম, গণতন্ত্রের পক্ষে আমি নাই। কালকে দেখলাম এবার এই গণতন্ত্রের এই বক্তব্য চেঞ্জ করে আবার গিয়া গণতন্ত্রের বিপক্ষে চলে গেছে। তিনি বিপক্ষে গিয়ে আরেকটা দলের মধ্যে যোগ দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো এই ধরনের কথা যদি আমরা আলেমরা একবার যদি বলি গণতন্ত্র সম্পূর্ণ হারাম, আবার যদি বলি গণতন্ত্র আবার আরাম নিজের চেয়ারের জন্য, নিজের ক্ষমতার জন্য, তাইলে আল্লাহর কাছে আমাদেরও জব দিয়ে আসে না নাই? আরো আসেনি? আমরা আর আলেমরা ফিটবো যদি আমরা উল্টা পাল্টা কথা বলি, তবে আমরা ফিটাইবো নিয়ে পর্দার ভিতরে নিয়ে। কই নিয়ে ফিটাইবো? পর্দার ভিতরে নিয়ে ফিটাইবো যদি আমরা উল্টা পাল্টা চলি। আল্লাহ আমাদের আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করুক, সকল কোন আমিন। সব আলেমরা এক কাতারে থাকার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। বাংলাদেশের পরে আল্লাহর খাস রহমত দান করুন, সকল কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশে আল্লাহর রহমত নাজিল করুক, সকল কোন আমিন। আজকে দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে জনাব মোহাম্মদ তারেক রহমান। 22 তারিখে মনে আসবে। আল্লাহ বিশিতবারে আমার তালিম মাশাআল্লাহ জানে, মনে রাজনীতি কিছু করে। আল্লাহ কবুল করুক। আল্লাহ যেন তিনি আর হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলো না আমিন। একজন দোয়া চাইছে, বলছে হুজুর দোয়া করেন যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে তিনি আসতেছেন জনাব মোহাম্মদ তারেক রহমান। আল্লাহ যেন তিনাদেরকে এবং বাংলাদেশ যারা চালাবে ভবিষ্যতে, আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে। বালা মুসিবত বিপদ আপদ যাদেরকে আল্লাহ ক্ষমতায় আনে, তারা যেন সহি সালামে দেশটা চালাইতে পারে। আমরা দোয়া করি। আমরা তো কোনো দলে নাই, এই দল নাই, এই দল নাই। আমরা চাই সবাই মিললে আমরা দেশটার মধ্যে থাকতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, সকল কোন আমিন। আসুন সকলে মহব্বতে আমার দয়াল নবীর একটু সালাম দেই।